আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাস থেকে দূরে এবং কাছে এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি উপস্থিত হয়েছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে। আর এই বাহেরচর গ্রামের একজন কৃতি সন্তান যিনি হচ্ছেন আলহাজ মুফতি সাইকুল হাদিস জনাব মোহাম্মদ জয়নাল ভূঁইয়া। আজকে আমি তার বাড়িতে উপস্থিত হয়েছি। আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে ওনার বিস্তারিত পড়াশোনা, কর্মজীবন এবং ব্যক্তিজীবন সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে হুজুর, আপনি পড়াশোনা কোথা থেকে শুরু করেছেন আমাদেরকে প্রথমে বলবেন। সর্বপ্রথম পড়াশোনা মক্তবে বাড়িতে মসজিদে আমরা ছোট ছোট অবস্থায় লেখাপড়া করেছি। কোরআন শরীফ পড়েছি। এখান থেকে তালিম নেওয়ার পরে শ্রীপুর আমার গ্রামের পাশে এক মাদ্রাসা, ওইখানে 2 বছর পর্যন্ত লেখাপড়া করেছি। এরপর বুড়িচং থানা নদীন ভারেল্লা ইউনিয়ন ভারেল্লা আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছি। ওইখানে ফাজল পর্যন্ত লেখাপড়া আমার ওইখানে হয়েছে ভারেল্লা। এখান থেকে সরসিনা দারুসনা তালিয়া বরিশাল 78-79-তে ওইখান থেকে কামেল হাদিস বিভাগে লেখাপড়া করেছি এবং তাফসির বিভাগে পড়েছি, কিন্তু তাফসির পরীক্ষা দেয়নি, হাদিস পরীক্ষা দিয়েছিলাম। তারপর চাকরি জীবনের 79 সালের পর চাকরি জীবন আসলো। চাকরি জীবনের 15 বছর পর মুক্তি পরীক্ষা শেখা পরীক্ষা দিয়েছি সোনাকান্দা আলিয়া মাদ্রাসা। জি হুজুর, আপনি কর্মজীবন কোথা থেকে শুরু করেছিলেন এবং কত সালে কর্মজীবন শেষ করেছেন আমাদেরকে জানাবেন। কর্মজীবন আর 1979 সাল থেকে শুরু। সর্বপ্রথম আমি গিয়েছিলাম বালিনাগা মাদ্রাসা, নতুন মাদ্রাসা হয়েছিল জাকির মাদ্রাসার সুপার হিসাবে। ওইখানে কিছুদিন থাকার পর ওইখান থেকে আমি চলে আসছি। এরপরে কুমিল্লা আলিয়া মাদ্রাসা গিয়েছিলাম, এইখানেও কিছুদিন থাকার পর এরপরে আমার ওস্তাদ শ্রীপুর মাওলানা আব্দুল মালিক সাহেব মরহুম, উনি আমাকে নিয়ে আসছেন ভারেল্লা আরবি প্রভাষক হিসাবে। এখানে ভারেল্লায় নিয়োজিত হই কর্মজীবন। এখান থেকে ওরা 33 বছর 8 মাস 33 বছর 8 মাস পর্যন্ত চাকরি ভারেল্লায় হয়েছে আমার। যে হুজুর, আপনি তো দেশের বিভিন্ন প্রান্তে ওয়াজ মাহফিল করেছেন, এখন আপনি কি বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করেন আগের মতো? এখন একেবারে যে না তাও না, কিন্তু আগের চেয়ে অনেক কম। যেখানে আমার একটু শারীরিক অসুস্থতার কারণে প্রায় জায়গাতে আমি উপস্থিত হতে পারি না, আবার কোনো কোনো জায়গায় আবার একটু ভালো লাগলে আবার যাই। একেবারে ছাড়ি নাই, মাঠ ছাড়ি নাই, এই আর কি। জি, তো আপনার এখন বর্তমানে অবসর জীবনটা কিভাবে কাটছে আমাদেরকে জানান। অবসর জীবন এভাবে তো কিতাবপত্র একটু দেখি, লেখাপড়া মধ্যে একটু কিতাবপত্র চাই। তারপর ছেলেরা আছে, তারা আসা যাওয়া করে, তারা চাকরি বাকরি করে, তার সাথে কিছু কথাবার্তা লেনদেন হয়, তারাও দেখাশোনা করে আমার, আমিও তার সাথে কথাবার্তা বলি। বা গ্রামের কিছু লোক আছে আর আশেপাশের ভক্তবৃন্দ, এরা আসে আমার সাথে সাক্ষাৎ করার জন্য, কেউ দোয়ার জন্য, কেউ জার ফুকের জন্য, বিভিন্ন অবস্থা, কেউ ফতোয়ার জন্য, এভাবে আসে। তা আসলে এইভাবেই আমার অবসর জীবন এখন চলছে। কোরআন তেলাওয়াত, জিকির ফিকির মাধ্যমে জানতে পারছি যে আপনি অবসর গ্রহণ করার পরেও আপনার কাছে অনেক ছাত্র বিভিন্ন জায়গা থেকে আপনার বাড়িতে আসে। এখন কি আপনি তাদেরকে দার্স দেন আগের মতো? না, বর্তমানে এখন এটা হ্যাঁ অবশ্যই। আমি যখন অবসর হয়ে আসি তখন মাদ্রাসার মতোই হয়ে গেছিল বাড়ি। না, ফাজেল কামেলের ছেলেরা আমার লেখার তাফসিরে বাইজাবি, তাফসিরে কাশাফ, বুখারী, মুসলিম, আবু দাউদ ইত্যাদি কিতাব তারা পড়েছে। আর এখন মাঝে মাঝে আসে, আগে রেগুলার আসতো। এখন মাঝে মধ্যে যারা আমার ছাত্রের মধ্যে প্রিন্সিপাল বা প্রিন্সিপাল প্রভাষক এই ধরনের আছে, তারাও অনেক সময় কিছু কিতাবের কোনো কারণে একটু বেকায়দা হইলে নিয়ে আসে এবং আমার কাছে যাই এসে জানা যায়, আমিও তাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি। জি, তো আপনার একটু ব্যক্তি জীবন সম্পর্কে যদি আমাদেরকে বলেন, আপনার ব্যক্তি জীবনটা। ব্যক্তিগত জীবন তো আমার এই হালেই চলছে। সহপাঠীর সাথে আমার মানুষ যেভাবে আমার ছেলেপেলেরা মানে বর্তমানে খেলাধুলা করে, এই করে সেই করে বিভিন্ন এই সমস্ত ফাংশন আমি কোনো সময় যাইনি।
আমার কাছে ছিল শুধু লেখাপড়ার আর গুরুত্বটাই ছিল খুব বেশি। আর এটাকে আমি ভালোবাসতাম, লেখাপড়াটাকে ভালোবাসতাম, এটাকে আঁকড়ে ধরে রেখেছি আমি। আপনার ছেলে মেয়ে কয়জন, আর তারা কোথায় এখন আছে বর্তমানে? আল্লাহর রহমত বিফাজলিল্লাহ তাবারক তাআলা, তারা 5 ছেলে 3 মেয়ে। আমার বড় ছেলে ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার আর দ্বিতীয়টা এবং এজেন্ট ব্যাংক নিয়ে আছে, 2টা ব্যাংক করেছে। আর তৃতীয় যেটা, এটা আছে সোনারগাঁও ইউনিভার্সিটি আইন বিভাগের চেয়ারম্যান। এরপরে যিনি আসছেন ইন্ডিয়ান হাফিজ আরিফুল ইসলাম কামেল, উত্তীর্ণ হয়েছে কুমিল্লা আলিয়া থেকে এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে অনার্স করেছে ওইখানে। আর ছোট ছেলে যেটা নুজজাতুল ইসলাম, সে এবার মাস্টার্স শেষ করবে প্রায় মানে জানুয়ারি পর্যন্ত আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। জি। তো হুজুর, আপনি তো অনেক বছর শিক্ষকতা করেছেন, প্রায় 33 বছর 8 মাস বলেছেন। আপনার অসংখ্য ছাত্র ছাত্রী দেশের বিভিন্ন জায়গায় আছে, আপনার মাধ্যমে অনেকেই ভালো ভালো পজিশনে চলে গেছে। এখন আপনার ছাত্রদের উদ্দেশ্যে আপনি কিছু কথা বলবেন। তাদের উদ্দেশ্যে তো করতাম, আমরা তাদের জন্য দোয়া করি, তারা আবার আমার অত্যন্ত স্নেহ ভালোবাসে এবং আমার জন্য তারা দোয়া করে। এবং আমার কিছু কিছু ছাত্র এরকমও আছে যে তারা আমার পরিবারের আমার ছেলের মতনে তারা আমাকে দেখে, পড়াশোনা করে, এবং তারা আল্লাহর রহমতে খুব ভালো পজিশনে আছে। আমি তাদের জন্য দোয়াও করি। আর তারাও আমার কাছে প্রায় শিক্ষক এখনো, বিশেষ করে বাংলা ইউনিয়নের পশ্চিম সিং আবু ইউসুফ মাওলানা সাহেব, ও একেবারে আমার একবার ছেলের মতো। আপনার যা কিছু মানে অনেক মানে বিভিন্ন সময় বিভিন্ন কারণে সে আসে এবং আমার দেখাশোনা করে, এবং কিছু প্রয়োজন আছে কিনা তো আমাকে জিজ্ঞাসা করে। তারপর না, প্রয়োজনে তুমি আসছো, এটি আমার দোয়া। এবং তাদের ব্যক্তি জীবনে তারা আমি উন্নতি কামনা করি, এবং তারা খুব ভালো ভালো পজিশনে আমার সাথে ছাত্ররা আছে এই পজিশনে। জি। এই এলাকার চারপাশে খুব বেদাত একটি ছড়াছড়ি ছিল। বর্তমানে এই কুসংস্কার বা বেদাত সবকিছু হুজুর সংস্কার করেছেন। হুজুর কিভাবে কাজ করেছেন উনি আমাদেরকে বলবেন এখন। এটা আল্লাহর রহমত বেফাজলিল্লাহ, তারা যারা এই বেদাত সৃষ্টি করার জন্য এই এলাকায় আসতো, ইনশাল্লাহ আমি ওদের সাথে সাক্ষাৎ হইলে এরা পালিয়ে যেত প্রায় সময়, এবং কথাবার্তা তো আমার সাথে বেশি বলতো না। এবং আমি কিছু লোক তৈরি করেছি আমার ছাত্রদের মধ্যে, প্রিন্সিপাল প্রভাষক, এই ধরনের যে বেদাত কথাবার্তা যারা বলে, কোরআন হাদিস তাহাকিক ছাড়া যারা ওয়াজ করে, এদেরকে তোমরা ছাড়বা না, এদেরকে ধরবা। এবং এদের প্রতি কঠোর একটা ভূমিকা নেওয়ার ফলে এরা আল্লাহর রহমতে এরা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, যারা এই এলাকায় হুজুর আছে, লোক আছে, এখানে আমাদের প্রভাব বিস্তার করা যাবে না। এইভাবে ধীরে ধীরে ইয়ে করতে করতে আল্লাহর রহমত হয়েছে। ইনশাল্লাহ আমার এলাকায় এখনো কোনো শিরক বেদাত ইত্যাদি অথচ ঢোল তাম্বুরা জায়গায় চলছে, কিন্তু আমার এলাকায় ইনশাআল্লাহ এখনো আসে নাই, আশা করি আসবেও না। আচ্ছা হুজুর, আপনি তো অনেক বছর শিক্ষকতা করেছেন, আপনার অনেক সহকর্মী ছিল, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন, এবং এখন অনেকে জীবিত নাই, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন আমাদেরকে। আমার সহপাঠীর মধ্যে যারা ছিলেন, বিশেষ করে দুল্লাহ নবাবপুর কৈকুরিগ্রাম মাওলানা মুফতি আবু ইউসুফ সাহেব, আমার ক্লাসমেট, এরা উনি দিনের ইন্তেকাল হয়ে গেছেন। ওনাকে আল্লাহ সাকাল্লাহ সাজা আল্লাহ জান্নাত আল্লাহ মাসওয়াহু, আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম নসিব করুন। এবং মাওলানা রামচন্দ্রপুর মাওলানা আব্দুল সামাদ সাহেব, তিনি আমার সহকর্মী ছিলেন, তিনিও চলে গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আব্দুল কুদ্দুস ওরফে বাচ্চু মিয়া, মৌলভী বাচ্চু মিয়া আসিল, উনিও আমার ক্লাসমেট ছিল, উনিও হঠাৎ আল্লাহ রহমত দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আর তাছাড়া এখানে যারা যে সমস্ত শিক্ষক আরো ছিলেন, সেক্রেটারি আবুল হাসেম সাহেব ছিলেন, খালেক সাহেব ছিলেন, শামসুল হক ছিলেন, আরো প্রফেসর হোসেন আহমদ, তারা ছিলেন। এর মধ্যে ইন্তেকাল হয়েছেন 2 জন, আবু ইউসুফ সাহেব, সামাদ সাহেব, এবং 3 জন, এবং আব্দুল কুদ্দুস সাহেব। তারা আমার সহপাঠী ছিল, আমরা একসাথে একভাবে কাজ করেছিলাম। সবার সুস্বাস্থ্য এবং দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। আমি ইউসুফ শান্ত, পীরযাত্রাপুর, বুড়িচং।